উদারা ঘাট ছিল, নৌকা ঘাট ছিল, তখন ওই নৌকা ঘাটের ওখানে যে দাঁড়ায় ছোট ভাই হাত ধরে নিয়ে দাঁড়ায় থাকে। ওই যে মা আসবে, আসলে হয়তো বা খাবার নিয়ে আসবে, যাই হোক আসবে তো কিছু একটা দাম। আমরা খাইতাম, মা তাকিয়ে থাকতো আমাদের দিকে। এ হচ্ছে মা। আর বাবা হচ্ছে সারাদিন পরিশ্রম করে যত টাকায় কামাই করে আনুক আমাদের জন্য বাজার নিয়ে আসতো, কষ্ট করতো। এ হচ্ছে বাবা সারাদিন পরিশ্রম করে এনে সমস্ত তার উপার্জনের টাকাগুলো আমাদের কাছে জন্য ব্যয় করতো। তাদের এই কষ্টের কথাগুলো ভাই কেউ বলবেন না। আমি যেমন এই কষ্টগুলো যখনই আমার কোনো কারণে আমার কাছে বাবা মার কোনোরকম হয়তো একটু কোনো কথা বললে আমি তখন এই কথাগুলো মনে করি। তাদের এই কষ্টের সামনে ভাই আমাদের কষ্টটা কি ভাই বলেন? তারা তো অনেক মহান, বাবা মা হচ্ছে অনেক মহান। তাদের ঋণ যদি সারা জীবনের মানে পানি করে আমরা তাদের জন্য সেবা করি, তারপরে এই ঋণ শোধ হবে না ভাই। বাবা মা অনেক অমূল্যবান সম্পদ ভাই। আমি জানি না আমার বাবা মাকে আমি কতটুকু ভালো রাখতে পারছি বা কতটুকু কষ্ট দিছি। আপনারা দোয়া করবেন, আমিও দোয়া করি যেন আমার বাবা মা আমাকে মাফ করে দেয়। আমার বাবা মা জীবিত আছে, আমি চেষ্টা করি আমার বাবা মার সবগুলো কথা রাখা যতটুকু পারি। তারপরে ভাই দুনিয়া চলতে গেলে অনেক ধরনের অনেক ভুল ভ্রান্তি আসবেই। তো এই কষ্টগুলো ভাই মানে যদি একটু রিয়ালাইজ করেন, একটু চিন্তা ভাবনা করেন যে আসলে বাবা মাকে আমরা কষ্ট দিব না। বাবা মা কি না করছে আমাদের জন্য বলেন? এত কষ্ট করে, এত পরিশ্রম করে আমাদের জন্য, এত সব কিছু ত্যাগ করে এই যে নিজে না খাইয়া আমাদের জন্য খাবার নিয়ে আসতো। সারাদিন দেখতাম যে মুখ শুকায় আছে, কিন্তু বাট আমাদের জন্য খাবারগুলো সে নিয়ে আসতো যে তোরা খা। বলতাম বাবাকে মা খাবেন না? বলতো না আমি খাইছি তো তো আমি খাইয়া আবার তোদের জন্য নিয়ে এসেছি। তো এটা শুনতাম, কিন্তু আমার না মনে হইতো তারা খায়নি। আমার মনে হইতো যে আসলে তারা খায়নি।